নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটা। সকালবেলায় আমি বসে গেছি পাখি দেখতে। দেখুন আমার উঠানটায় পাখি ভর্তি, আর সারাক্ষণ কিচিরমিচির শব্দ। ওদেরকে একটু চানাচুর খেতে দিয়েছি, নিমকিটাও দিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। এখন আবার চানাচুর দিয়েছি। আর এখন যেহেতু নিচটা খুব সুন্দর পরিষ্কার উঠানটা, তাই ওরাও পরিষ্কারভাবে জিনিসগুলো দেখতেও পায় আর খেতেও পায়। আর ওদেরকে দেখলেই না মনটা সকালবেলা বেশ ভরে যায়। কি ভালো লাগছে তাই না? এদেরকে দেখেই মনে হয় আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করলাম। ভগবানের তো আশীর্বাদ নিতেই হয় সকালবেলা, বা দর্শন, আর তারপরে এদেরকে দেখে সত্যি এত ভালো লাগে। আর সকালবেলা ওরা না আসলেও না মনটা যেন সারাদিন খচখচ করে। যাই হোক, আমার আজকে রান্না বান্না হয়ে গেছে। তারপর আজকে একটু পাড়ায় আসলো আখের রস, আড়াই চট করে গিয়ে কিনে নিয়ে এসেছে, সেটাই আমি একটু খাচ্ছি আর আড়াইয়ের জন্য একটু রেখেছি। আজ শনিবার, আজও আড়াইয়ের পরীক্ষা নেই, ও বাড়িতেই আছে, পড়াশোনা করছে। তাই সকাল থেকে এই টুকটাক কাজও আমি করছি, আর ওকেই এতটা বেলায় ডেকে নিয়েছি আর কি আমার সাথে কাজ করার জন্য। আজকে ইঁটগুলো উঠানে চারিদিকে ছিল, সেইগুলোই সব জায়গা থেকে জড়ো করে এইভাবে এক ধারে সারি দিয়ে লাইন দিয়ে রেখে দিয়েছি। তবে এটা ওর বাবাই বলে গিয়েছিল উনি এসে কাল এটা করবেন, মানে কালকে যেহেতু ছুটির দিন সেদিন। তো আমি আরও কাজ আছে দেখে এই কাজটা একটু না এগিয়ে রেখেছি, যাতে আরও কাজগুলো, মানে ধরুন এখন উঠানটা পরিষ্কার করতে বাকি আছে তো চারিদিকটা, সেই কাজগুলো উনি চটপট করতে পারেন। আসলে ছুটির দিন বলে তো বাড়ি থাকার জন্যেই, বাজার হাট আছে, ওনার হাঁটা আছে সকালবেলা, তো এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। সেই কারণে পাখিটাকেও আজ স্নান করিয়ে দিয়েছি তাড়াতাড়ি, আরই এখন স্নানে গেছে। আর সেই ফাঁকে আমি করছি কি, আমার এই রান্নাঘরটা একটু গোছাচ্ছি। আসলে এইগুলো একটা কাঁচ লাগাবো ঠিক করেছিলাম, কিন্তু সেটা এখনও হয়ে ওঠেনি। তো সেই কারণে ডিবেগুলো বেশ দেখছি একটু তেল চিটে পড়ে গেছে, তবে খুব একটা পড়েনি। কিন্তু যেহেতু এই ভেতরের বক্সগুলো সাদা সাদা, তো তাই এগুলোতে একটু নোংরা পড়েছে, সেটা দেখা যাচ্ছে বেশ স্পষ্টভাবে। তাই এগুলো ভালো করে পরিষ্কার করে আজকে ঘষে ঘষে মুছে নিচ্ছি। নিয়ে তারপরে ডিবেগুলো মুছে নিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আসলে মেয়েদের সংসারে সত্যি কথা বলতে টুকটুক করে অনেকই কাজ থাকে, আর সেগুলো না করে উঠতে পারলে মনটা সারাদিন খিচখিচ করে। আসলে গতকাল থেকেই ভাবছি এটা পরিষ্কার করব, কিন্তু হয়ে আর উঠছে না। আসলে প্রতিদিন শরীরটা তো সমান যায় না। আজকে একটু ভালো লাগলো তাই সব কাজকর্ম করেছি, একটু ঘাস পরিষ্কার করেছি উঠানের, আর ওইকে দিয়ে ইঁটগুলো এরকম সাজিয়েছি। তবে হ্যাঁ, রিকো অনেকটা সাহায্য করেছে। তারপরে আমি আবার এইগুলো নিয়ে বসেছি। যেই দেখলাম ও স্নানে গেছে, আমার হাতে একটু সময় আছে, তাই আমি এগুলো করতে বসে গেছি। বেশিক্ষণের তো কাজ নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিছু করা। তো যাই হোক, এগুলো করছি। অথচ এগুলো মানে অন্য সময় হলে নিজে কখন করে ফেলতাম সত্যি কথা বলতে। এখন এতটাই অসুস্থ লাগে নিজেকে, বিশেষ করে ঠিক 10টা-11টার দিক থেকে আর কিচ্ছু ভালো লাগে না, তাই করেও ওটা হয়নি। সংসারের এই টুকটাক কাজগুলো না নিজে হাতে করতে পারলে না মনটা সারাদিন কিরম লাগে। আসলে সব সময় ঘরদোর একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো, বা করতামও, আর এখন তো সেটা হয় না। সামান্য বাসনপত্র মাজতেও আমাকে লোক রাখতে হয়েছে, তাহলে বুঝতেই পারছেন এখন কতটা শরীরটা খারাপ। তো সেই কারণে আবার এই সব কাজগুলো যদি পড়ে থাকে, বা এই কাজগুলো বা কে করবে বলুন তো? সংসারে পুরুষ মানুষরা তো সম্ভব নয় তাদের পক্ষে করা, তো আমাকেই করতে হবে। তাই একটু ধীরে সুস্থে যেদিনকে ভালো লাগে একদম মন জুগিয়ে কাজ করে নিই, আর যেদিনকে আর ভালো লাগে না সেদিনকে ভালোই সারাদিন রেস্ট নিয়ে নিই। তো যাই হয়ে গেছে মোটামুটি টুকটাক কাজ, এবার আমি স্নানে যাব। স্নানটা সেরেই পুজোতে বসেছি। দেখুন, পুজো করতে করতে হঠাৎ গরুর আওয়াজ পেলাম, আর বেরিয়ে দেখি দুটো গরু এসে আমার বাড়িতে ঘাস খাচ্ছে। একজন তো ঘাস খাচ্ছে, আর একজন ফুল গাছ খেয়ে ফেলেছে, অনেকটা প্রায় জবা ফুলের গাছটা খেয়ে ফেলেছে। সেটাকে দেখতেই বা তাড়াতেই আমি চলে এসেছি। এখন প্রায় দিন দেখি এই গরু দুটো আমার বাড়িতে আসে, কী ব্যাপার কে জানে। আর গলায় লাগামও নেই, দেখুন ইচ্ছা মতো ঘুরে ঘাস পাত খেয়ে চলে যাচ্ছে। তবে এর আগে অনেকটা জবা গাছ খেয়ে ফেলেছিল, তবে আজকে বেশি খেতে পারিনি, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তাও দুটো ডাল খেয়ে ফেলেছে, তার সাথে পেঁয়াজ ফুলের গাছটাও খেয়ে নিয়েছে কিছুটা। তবে বলে গরুতে খেলে নাকি সুন্দর গাছটা আবার বের হয়। তো আজকে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি, তবে জানেন শরীরটা ভালো না বলে দুবেলার জন্যই করে নিয়েছি।
একটা এখন গরম করে খাওয়া হবে, আর একটা বাটিতে তুলে রেখেছি আগেই, যেটা রাতে খাওয়া হবে। আসলে এখন শনিবার বলে না, আসলে শীতকাল পড়ে গেছে বলে সকালে রুটি তরকারিটা হয় না। একটু ভাত খেয়ে নিলে কি হয়, রাত্রিরে একটু রুটি খাওয়া যায়। আর রাতে এখন ভাত কেউই পছন্দ করছে না, তাই আরুইর আর আমার বেড়ে নিয়েছি এখন। আর এই যে একটু মুগের ডাল করেছি আর গরম গরম সয়াবিন আলুর তরকারি। আরুইর বাবাও এটাই খাবারে আজকে নিয়ে গেছে দুপুরে। যাক চলুন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই। তারপরে আজকে আছে সন্ধ্যাবেলার আরতি। আজকে যেহেতু শনিবার, সেই কারণে সন্ধ্যাবেলা মাকে একটু আরতি করে নিলাম, গীতা পড়ে নিলাম, যা যা টুকিটাকি কাজ ছিল সন্ধ্যাবেলা মায়ের কাছে বসে সেটা সেরে নিলাম। কিছুটা মনের কথাও শেয়ার করলাম। যাই হোক, মা ছাড়া আর কি আছে বলুন তো। সত্যি আজকে তবে সন্দেশ নেই, ফল নেই, একটু চিঁড়ে আর মুরগির ভোগ দিয়েছি মাকে। মা এটাই যেন সন্তুষ্ট মনে খায়। যাই হোক, গোপালটাকে অনেক দিন আমি দোলনা দিইনি, তাই আজকে একটু মন করলো দোলনা দিতে। আর ঠান্ডাও তো পড়েছে, তাই ওকে টুপি সোয়েটার একদম সুন্দর করে পরিয়ে রেখেছি। আজকে একটু পরোটা বানাবো, আর ওই বাবা নিজে থেকেই বললো, যেহেতু আজকে নিরামিষ, বললো একটু পরোটা করো সয়াবিনের তরকারি। তবে হ্যাঁ, অবশ্যই উনি আমাকে হেল্প করছে। আমি পরোটাটা প্রথমে দিলাম বটে, কিন্তু রাঁধছে উনি। তরকারি তো কড়াই আছে, আর পরোটাটা উনি বললো আমি গরম গরম চটপট সেঁকে নিই। তো উনি যদি একটু হেল্প করে আমার খুবই ভালো লাগে, আর আমারও একটু সুবিধা হয় কাজে। তো দুজনে মিলে একটু করে নিলাম। আর এই এখন বই পড়ছে। তো পরোটাটা করার পরে হঠাৎ ইলেকট্রিকটা চলে যায়। আর এই যে তারপরে কড়াতে সুজিটাও দিয়ে ফেলেছে। তো সেই সুজিটা সুন্দর করে নাড়তে নাড়তে আমি চারিদিকটা দেখছি পুরো অন্ধ কুকআপ হয়ে গেছে। হঠাৎ করে এমন সময় ইলেকট্রিক যাওয়ার কারণটা কি বুঝতে পারলাম না। যাই হোক, সুজিটা হয়ে গেলেই মোটামুটি আজকে রান্না কমপ্লিট। সুজি আর সয়াবিন আলুর তরকারি, আর তার সাথে পরোটা। দুর্দান্ত খাবার, আজকে রাতের খাওয়াটা জমে যাবে। তবে হ্যাঁ, আজকে কিন্তু সুজির মধ্যে চিনি দিলাম না, নকুলদানা দিচ্ছি। দেখুন, পুজোর নকুলদানাগুলো না জমে যায়, প্রায় সময় মাকে পাঠিয়ে দিই চাটনি করার জন্য। তা আজকে ঠিক করলাম দেখি নকুলদানা দিয়ে সুজিটা বানাই। আর নকুলদানাগুলো তো একদম টাটকা টাটকা, তাই বেশ ভালোই হয়েছে জানেন, একদম গন্ধ টন্ধ লাগেনি, সুন্দর হয়েছে। আর ইলেকট্রিকটা নেই বলে চিনি আমাদের ভয়ে মরে। এই দেখুন, এরকমভাবে কখনোই আমার কাছে আসে না, বরং কোলে নিতে গেলেই কামড় দেয়। আর এই যে আজকে যেহেতু ইলেকট্রিক নেই, ও ইলেকট্রিক না থাকলে খুব ভয় পায়। আমার কাছে এসে চুপটি করে বসে আছে, দেখুন একদম সরছেই না। এত ভালো লাগলো আজকে ওকে পেয়ে। কাছে অনেকটা সময় ধরে আমার কাছে ছিল জানেন, এইরকমভাবে সত্যিও কখনো আমার কাছে থাকে না, একমাত্র ইলেকট্রিক গেলে তবেই আসে। আর ইলেকট্রিক তখন খুব একটা যায়ও না। আর এর বাবা সুজি করে আবার সুজিটা ঠান্ডা করে আবার পিস কাটা হয়ে গেল। তারপরে সবাই মিলে ঘরে চলে এসেছি খাবার দাবার খেতে। গরম গরম সয়াবিনের তরকারি, সয়াবিনের তরকারিটা গরম করলাম আর কি। আর ওই বাবাই আমাকে আজকের খাবার বেড়ে দিচ্ছে, আর আরুইও চলে এসেছে খেতে। যাই হোক, অনেকটা রাত হয়েছে, খাবারটা খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।